প্রিয় বন্ধুরা, নয়ন বেশ মিডিয়ার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে তোমাদের দেখাবো সেলাই মেশিনে বারবার সুতা ছিঁড়ে যায়, বারবার সুতা কেটে যায়। বন্ধুরা, আমি যতবার লাগাই ততবারই ছিঁড়ে যায়। তো বারবার সুতা ছিঁড়ে গেলে কিভাবে তোমরা নিজ হাতে ঠিক করবা সেইটাই আজকের ভিডিওতে দেখাবো। প্রিয় বন্ধুরা, তোমাদের চোখের সামনেই আমি চালাই দেখাবো যে কিভাবে সুতাটা ছিঁড়ে যায় আর আমি কোনখান থেকে ঠিক করি। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা, এই যে দেখো সেলাই হয়েছে, সেলাই অবস্থায় কিন্তু সুতাটা ছিঁড়ে গেছে। তো এই সুতা ছিঁড়েটা কিন্তু একটা বিরক্তকর লাগে, কারণ একটা ভালো প্রসেসে সুতাটা ফট করে ছিঁড়ে যাওয়াটা এটা কিন্তু একটা বিরক্তকর লাগে। আজকের ভিডিওতে দেখা যাক সুতাটা কেন ছিঁড়ে। তো দেখো, প্রথমে যে কাজটা করে নিবা, এই সুতাটা অনেক সময় সুতার টাইটের জন্য কিন্তু সুতাটা ছিঁড়ে যায়। এটা কিন্তু টাইট আছে, এই দেখো সুতার টাইটে কিন্তু সুতাটা ছিঁড়ে গেছে। এই যে দেখো, আমি কিন্তু হালকা লুজ করে দিচ্ছি। এই যে দেখো, তোমাদের প্রতিটা পয়েন্ট আমি দেখাই দিচ্ছি। এই যে দেখো, সুতা এখন মিডিয়াম লুজ আছে। তারপরে যে কাজটা করবা, এই যে নিডল বার, এই নিডল বারটা কিন্তু আমি ডাউন করে দিচ্ছি। ডাউন করার পর এই যে প্রেসার ফিট আছে, প্রেসার ফিট কিন্তু আমরা সবাই চিনি। এই যে দেখো, এই প্রেসার ফিটটার পাশে নিডলটা বাজে, এই যে একদম পাশে নিডলটা বাজে। যখন আমরা সুইং করি তখন এই পাশে বাইজে ছিঁড়ে যায়। তাহলে আমার এইটা আমার প্রেসার ফিটের মাঝ বরাবর নিডলটা আনতে হবে। কিভাবে আনবো দেখো, তোমাদের আজকে আমি সম্পূর্ণ সুতা কাটা পয়েন্টগুলো আমি দেখাই দেবো, যে এইগুলো ফলো করলে তোমরা সুতা কাটা বন্ধ হয়ে যাবে। এই যে দেখো, এখন এখানে দেখো এই স্ক্রুপটা প্রেসার বারের স্ক্রুপ, এইটা হলে প্রেসার বারের স্ক্রুপ। আমি যদি লুজ করে দিই, এই দেখো দাম করে নিচে পড়ে গেছে। এখন কিন্তু এই প্রেসার ফিট কিন্তু এখন লুজ হয়ে গেছে। এই যে দেখো, এখন এটা এতটা প্রেসার নামানো যাবে না, কারণ একটু হালকা জায়গায় নিতে হবে এটা। এরপরে হালকা একটু টাক দিতে হবে। এই যে দেখো, এখন এতটুকু প্রেসার থাকবে। তো বন্ধুরা, এখন আমি যে কাজটা করবো, দেখো এই প্রেসার ফিটটা এখন মাঝ বরাবর আনি। এই যে দেখো, এখন এই মাঝ বরাবর আছে, এই অবস্থা আমি এভাবে টাইট করে দিচ্ছি। এই কাজ এটা কিন্তু শেষ। এখন কিন্তু আমার মাঝ বরাবর আছে। এখন আমি এই ব্যাক কভারটা টাইট করে দিচ্ছি। এই যে দেখো, এখন যে কাজটা করতে হবে, এই নিডেলটাও কিন্তু ঠিক আছে কিনা সেটা কিন্তু দেখতে হবে। অনেক সময় নিডেলের মাথা ভেঙে যায়, বা অনেক সময় নিডেলের ছিদ্রটা ধার হয়ে যায়, এক্ষেত্রেও কিন্তু সুতাটা ছিঁড়ে যায়। তো সেটাও চেক করে নিতে হবে। যদি পুরান নিডেল থাকে তাহলে নতুন নিডেল একটা লাগাই নিবা। আমি নিডেলটা চেঞ্জ করে নিলাম না, ঠিক আছে। এখন আসো, এই যে নিডেল প্লেট, এই নিডেল প্লেটের ছিদ্রটা ঠিক আছে কিনা। কারণ অনেক সময় নিডেল প্লেটের ছিদ্র ধার থাকে, ধার। অনেক সময় নিডেল ভাঙতে ভাঙতে এখানে ধার হয়ে যায়, তাতেও কিন্তু সুতাটা ছিঁড়ে যায়, সুতাটা কেটে যায়। তারপরে দেখো, এই যে ফিডডক, এই ফিডডকের অ্যাডজাস্টটা যদি ঠিক না থাকে তাহলে কিন্তু মেশিন কম চলবে বা এক জায়গায় দাঁড়িয়ে যাবে, তারপর কিন্তু সুতাটা ছিঁড়ে যাবে। এক্ষেত্রেও এই ফিডডকের অ্যাডজাস্টটা ঠিক করতে হবে এবং সঠিক থাকতে হবে। এরপরে দেখো, এই শ্যাটেল হুক, এই শ্যাটেল হুক এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ, কারণ এই সুতাটা এই শ্যাটেল হুকের মাথায় বাজে, বাজে মানে ঘুরাইয়া তারপরে কিন্তু ববিনের সুতাটা তুলে এরপরে সেলাই হয়, ঠিক আছে। তাহলে এই শ্যাটেল হুকের মাথা কখনো ধার থাকলে সুতা কিন্তু ছিঁড়ে যাবে, ঠিক আছে। ভালো করে দেখতে হবে যে মাথায় ধার আছে কিনা বা এই পাশে ধার আছে কিনা। ধার থাকলে কিন্তু সুতা ছিঁড়ে যাবে বা সুতা কেটে যাবে, ঠিক আছে। তাহলে দেখো, তোমাদের কয়টা পয়েন্ট দেখাইলাম। দেখো, এই সুতাটা দেখতে হবে যে ঠিক আছে কিনা গাতা, এবং সুতাটা টাইট আছে কিনা। সুতা টাইট থাকলে মিডিয়াম লুজ করে দিতে হবে, এবং প্রতিটা থ্রেড গাইডে সুতা লাগাইতে হবে, ঠিক আছে। এবং নিডেল ঠিক আছে কিনা, প্রেসার ফিটের মাঝ বরাবর নিডেলটা পড়ে কিনা, এবং শ্যাটেল হুক ঠিক আছে কিনা, ফিডডক ঠিক আছে কিনা। এই চারটে জিনিস যদি ঠিক থাকে তাহলে সুতা কাটা একদম বন্ধ হয়ে যাবে। আর সুতা কাটার জন্য কোনো টেনশন লাগবে না, কোনো মেকানিকের কাছেও নিতে হবে না মেশিন, ঠিক আছে বন্ধুরা। তাহলে দেখো, আমি যে কাজগুলো করে নিচ্ছি, এই কাজগুলো এখন তোমাদের চালাই দেখাবো এখন সুতাটা ছিঁড়ে কিনা। এই যে দেখো, বন্ধুরা, এখন যত জোরেই চালাও না কেন মেশিন, একবারও সুতা ছিঁড়বে না, একবারও না।
কারণ সুতো টাইট ছিল এবং এই প্রেসার ফিটের নিডেলটা বাজতো, এ কারণে কিন্তু সুতাটা ছিঁড়ে গেছে। তো বন্ধুরা, তোমরা এই জায়গাগুলো সবসময়ের জন্য ফলো করে নিবা, তাহলেই তোমাদের সেলাই মেশিন ঠিক করার জন্য কাউকে ডাকতেও হবে না, কারো কাছে নিতে হবে না। তোমাদের সেলাই মেশিন তোমরা ঘরে বসে বসে সমাধান করে নিতে পারবা। তো বন্ধুরা, আজকে সুতা কাটার ভিডিও এই পর্যন্তই। তাহলে আবারও দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে। এবং তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে তোমাদের কোনো সেলাই মেশিনে কোনো বড় ধরনের বা বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করবা, আমি সাথে সাথে রিপ্লাই দেবো এবং সাথে সাথে সমাধান দেব। আর তোমাদের যদি কোনো দরকারিও ভিডিও থাকে যে আমার এই সমস্যাটার একটা ভিডিও দেন, কোনো কমেন্টের ভিডিও থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবা, আমি সাথে সাথে তার রিপ্লাই ভিডিও দিব। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আবারও দেখাবে অন্য একটা ভিডিও। সবাইকে ধন্যবাদ।